হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমার ভিডিও ছোট বাচ্চাদের কিভাবে লেখা শেখাতে হবে, একদম প্রথম থেকে কিভাবে লেখা শেখাতে হবে। আগের দিন আমি যে ভিডিওটা করেছিলাম যে একদম ছোট বাচ্চা যারা এখনো লিখতে শুরুই করেনি তাদের কিভাবে লেখা শেখাবো, কিভাবে তাদের লেখার স্ট্রোকগুলো শেখাবো। এই যে এই স্ট্রোকগুলো, স্ট্যান্ডিং লাইন, স্লিপিং লাইন, স্ল্যান্টিং লাইন, এগুলো কিভাবে ওয়ার্কশিট করে বারবার ব্যবহার করে আমরা বাচ্চাদের করাবো সেই ভিডিওটা আমি আগের দিন করেছিলাম। তারপরের এটা হচ্ছে পার্ট 2। এইটা যখন বাচ্চারা স্ট্রোকগুলো শিখে যাবে, লেখার স্ট্রোকগুলো, তারপরে আমরা কি করে তাদের অ্যালফাবেট বা কিভাবে আমরা তাদের লেটারগুলো শেখাবো সেই সম্বন্ধেই আমি আজকে বলবো। আর আপনারা যারা আমার এই প্রথম ভিডিওটা যদি না দেখে থাকেন তাহলে অবশ্যই প্রথম ভিডিওটা আগে দেখে নেবেন, তারপরে পরের ভিডিওটা দেখবেন, তাহলে আপনারা বুঝতে পারবেন। প্রথম ভিডিওর লিঙ্কটা আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো, ওখান থেকে আপনারা চেক আউট করে নেবেন। আর আজকে হচ্ছে কিভাবে তাদের আমরা প্রথমে লেটার বা অ্যালফাবেট লেখা শুরু করাবো। লেটার বা অ্যালফাবেট লেখা শুরু করার জন্যে আমরা প্রথমে একটা ওয়ার্কশিট তৈরি করব। সেটা হচ্ছে এইরকমভাবে, দেখুন আমি ডট ডট দিয়ে বড় বড় এ লিখেছি, বড় বড় বি, প্রথমে একটা সবচেয়ে বড় এ, তারপরে তার থেকে একটু ছোট, তারপরে তার থেকে একটু ছোট, তারপরে তার থেকে একটু ছোট। কারণ প্রথমেই বাচ্চাদের যদি ছোট লিখতে বলি ওরা কখনো লিখতে পারবে না, ওরা ছোট ছোট দাগ দিতে পারে না ছোট বাচ্চারা। সেজন্য প্রথমেই বড় এ, আপনারা এইভাবেও করাতে পারেন, প্রথমে সব বড় এ, তারপরে একটু ছোট, তারপরে একটু ছোট, এরকমও করাতে পারেন, বা আমার মতো এরকম একটা বড় এ তার থেকে আস্তে আস্তে ছোট, এরকমও করাতে পারেন। এ বি সি ডি এইভাবে পুরো জেড পর্যন্ত পুরো ওয়ার্কশিটটা করে নেবেন। করে নিয়ে এইরকম অবশ্যই এরকম সব জিনিস ডট ডট যখন দেবেন, এই একটা ডটের থেকে আর এক ডট পর্যন্ত এ যাচ্ছে, এই যে সার্কেলগুলো, এখানে এই সার্কেলগুলোর মধ্যে কালারফুল করে দেবেন, তাহলে ওরা একটু আনন্দ পাবে যে এই সার্কেলের থেকে এই সার্কেল পর্যন্ত যাচ্ছে, এই সার্কেলের থেকে এই সার্কেল পর্যন্ত আসছে, তারপরে এরকম দাগ দিচ্ছে, তখন এ হয়ে যাচ্ছে। বির ক্ষেত্রেও তাই, এই যে এরকম দিয়ে এইরকমভাবে সবসময় কালারফুল করে দেবেন। তাহলে কি হবে, আমি যেভাবে ওয়ার্কশিট করেছি সেভাবেই করতে হবে সেরকম কোনো মানে নেই, আপনারা আপনাদের মতো সুবিধা মতো করে নেবেন, করে নিয়ে ওদের দেবেন, তাহলে ওরা কালারটাও চিনতে পারবে, ওদের একটু ইন্টারেস্টও জাগবে, কালারফুল জিনিস দেখে ওদের করতেও ভালো লাগবে। এইভাবে ওয়ার্কশিটে করানো হয়ে যাওয়ার পরে যখন লেখানো শুরু করব কপিতে বা খাতাতে, তখন এই রকম বড় বড় ঘর টানা একরকম খাতা কিনতে পাওয়া যায়, বড় বড় খোপ টানা। অবশ্যই এই খাতাতে লেখাবেন। প্রথমে যদি ছোট খোপ টানা খাতাতে দেন ওরা ভালো করে লিখতে পারবে না, আর ওদের অতটা ইন্টারেস্টও পাবে না। বড় বড় খাতাতে কি করবেন, এই রকমভাবে বড় বড় করে এই যে এ বি এইভাবে লেখাতে হবে। আর অবশ্যই ওদের বলতে হবে এবং খেয়াল রাখতে হবে যেন এই ঘরের বাইরে না যায়, দাগের বাইরে না যায়, সবসময় লাইন মেনটেন করে লেখাতে হবে। আর প্রথম থেকে যদি ওরা লাইন মেনটেন করে লেখা শেখে তাহলে ওদের হাতের লেখাটাও ভালো হবে, পরবর্তীতে লিখতেও ওদের ভালো হবে যখন কপিতে লিখবে। এবার এই বড় বড় কপিতে, বড় বড় খোপের কপিতে লেখা যখন ভালো করে শিখে যাবে তখন আমরা এরকম 4 লাইন টানা কপিতে লেখাবো। 4 লাইন টানা কপিতে প্রথমে এত ছোট ওরা লিখতে পারবে না, একটু অসুবিধা হয় লিখতে ওদের, সেই জন্য প্রথম লাইনটা দেখুন আমি কি দিয়েছি, ডট 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 করে দিয়েছি, এই ডটের মধ্যে দিয়ে দাগ দিয়ে দিয়ে ওরা প্রথম এটা লিখবে। তারপরের লাইন এখানে একটা ডট, এখানে একটা ডট, এখানে একটা ডট, এই ডট থেকে এই ডটে, এই ডট থেকে এই ডটে যাবে, গিয়ে তারপরে এই যে এখানে হয়ে গেল বি। তারপরের লাইন দেখুন পুরো ফাঁকা দিয়ে দিয়েছি, জাস্ট এখানে একটা দাগ কিনে দিয়েছি। এবার এই দাগে জাস্ট ওরা এইভাবে এটা লিখবে। ঠিক এরকমভাবে এ বি সি ডি সবগুলোতে এরকমভাবে লেখাতে হবে জেড পর্যন্ত। এইভাবেও আপনারা করতে পারেন। আর এক রকমভাবে শেখানো যায়, সেটা হচ্ছে এই যে স্ট্যান্ডিং লাইন, স্লিপিং লাইন শিখে গেছে ওরা, এখন ই এফ এইচ আই এল টি এগুলো সব স্ট্যান্ডিং অ্যান্ড স্লিপিং লাইন দিয়ে, সেরকমভাবে এই অক্ষরগুলো আগে শেখালেন, তারপরে স্ল্যান্টিং লাইন ভালো করে শিখে গেছে, তারপরে এই অক্ষরগুলো স্ল্যান্টিং লাইনের অক্ষর, তারপরে কার্ভের অক্ষরগুলো, এইভাবেও শেখাতে পারেন। আপনাদের যেভাবে ইচ্ছা আপনারা এইভাবেও শেখাতে পারেন, এইরকম ফর্মালি পুরোপুরি এ বি সি ডি করেও শেখাতে পারেন। এইবার এইভাবে একদম বাচ্চা শিখে যাওয়ার পরে তারপরে কি করব, আমরা এইভাবে শেখাবো, ক্যাপিটাল এ
স্মল এ, ক্যাপিটাল বি স্মল বি, ক্যাপিটাল সি স্মল সি। এইভাবে লেখালে কি হবে, ক্যাপিটাল আর স্মল যখন পাশাপাশি করে লেখানো হবে তখন ওরা ক্যাপিটাল আর স্মলের মধ্যে পার্থক্যটা বুঝতে পারবে। আর ক্যাপিটালটা লিখতে আমার কটা ঘর নিয়ে লিখতে হচ্ছে, আর স্মল অক্ষরটাকে আমার কটা, লেটারটাকে কটা ঘর নিয়ে লিখতে হচ্ছে, সেইটা ওরা ভালো বুঝতে পারবে। ওদের আর কখনোই ভুল হবে না, ক্যাপিটাল আর স্মলের মধ্যে চিনতেও ভুল হবে না, আর কোনটা কতটা ঘর নিয়ে লিখতে হয় সেটাও ওদের আর অসুবিধা হবে না। এই জন্য ওদের খুব ভালো, তাড়াতাড়ি শিখেও যাবে, আর এটা আলাদা করে আর শেখানোর দরকার পড়বে না। আর এইগুলো এরকমভাবে যেভাবে ইংলিশ লেটার বা অ্যালফাবেটগুলো শিখেছেন সেইভাবে ঠিক সেমভাবে 1 2ও শেখানো যাবে। এই যে 1 1 1 1 এরকম বড় 1, তারপরে আরেকটু বড়, ছোট, আরেকটু ছোট, আরেকটু ছোট, এরকম করে 1 2 3 4 5 6 7 8 9 9 পর্যন্ত আপনারা যদি শিখিয়ে দেন বাচ্চাকে, তার পরের অক্ষরগুলো তো ওরা এমনিতেই শিখে যাবে। এইবার এই ওয়ার্কশিটগুলো তো বারবার তৈরি করা সম্ভব না বাচ্চাদের তৈরি করার জন্যে, তার জন্য আপনারা কি ব্যবহার করবেন, এই যে আমি আগের ভিডিওতেও এই কথাটাই বলেছি, এই যে আমাদের বাড়িতে যে জামা কাপড়ের যে প্লাস্টিক ট্রান্সপারেন্ট যে প্যাকেটগুলো হয়, এই প্যাকেটের মধ্যে এইভাবে ওয়ার্কশিটটা ঢুকিয়ে দেবেন, ঢুকিয়ে দিয়ে ওদের কাছে এইভাবে কালারফুল যে স্কেচ পেনগুলো হয় সেই স্কেচ পেনগুলো দিয়ে দেবেন এরকমভাবে লেখার জন্য। ওরা যেরকম খুশি এরকমভাবে লিখবে। তারপরে আপনি হাত দিয়ে বা ভিজে একটু শুকনো কাপড় বা হালকা ভিজিয়ে নিয়ে মুছে ফেলবেন। আর যদি স্কেচ পেন নাও থাকে তাহলে এই যে বোর্ড মার্কারের যে পেনগুলো হয় এইগুলো দিয়ে ওরা এইভাবে লিখতে পারবে। তারপরে আপনি মুছে দিয়ে বারবার ওয়ার্কশিটগুলোকে ইউজ করাতে পারবেন। তাতে আপনারও খাটনি কম হলো, বারবার ওয়ার্কশিট তৈরি করতে হলো না, আর ওরাও কালারিং পেন্সিল পেয়ে আনন্দ করে করে লিখলো। এইবার যখন ওরা এরকম কপিতে লেখা শুরু করবে, কপিতে যখন লেখা শুরু করবে তখন যদি আপনারা এই নর্মাল পেন্সিল না দিয়ে, নর্মাল পেন্সিল দিলে দিতেই পারেন, কিন্তু নর্মাল পেন্সিল না দিয়ে যদি এরকম কালারিং পেন্সিলগুলো দেন, কালারিং পেন্সিলগুলো দিলে ওরা একটু আনন্দও পায় আর লিখতেও ভালো লাগে ওদের। কারণ কালারিং পেন্সিল দেখুন এক এক কালার দিয়ে এইভাবে ওদের বলবেন চুজ করে লেখো, ওরাও একটু আনন্দ পাবে আর লেখার আগ্রহ প্রকাশ করবে। আর ওদের শেখাতে আপনাদের সুবিধা হবে, ওদের বাহানাটা একটু কম করবে, পড়তে বসে তো বাহানার শেষ থাকে না, বাহানাটা একটু কম করবে। এই কালারিং আর কালারগুলো মেনলি কথা হলো ওদের আনন্দও পাবে, লিখতেও চাইবে, আর কালারগুলো ওরা খুব ভালোভাবে চিনে যাবে যে কোনটা কি কালার। সেই জন্য এই কালারিং পেন্সিলগুলো দিয়েও আপনারা লেখাতে পারেন বা এরকম নর্মাল পেন্সিল দিয়েও লেখাতে পারেন, কোনো অসুবিধা নেই, লেখাতে পারেন। আর যদি আমার ভিডিওটা আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ ভিডিওটা একটা লাইক দেবেন, কমেন্ট করবেন আপনারা আমার কাছে কেমন ভিডিও দেখতে চাইছেন, সেই ভিডিওগুলো আমি আনার চেষ্টা করব। আর এই পরবর্তীকালে এই ওয়ার্কশিট, এইরকম ধরনের আরও ওয়ার্কশিট আমি দেবো, ছোটো বাচ্চাদের কিভাবে অন্য কিছু করাতে হবে সেই ওয়ার্কশিটগুলো দেবো। সেই ওয়ার্কশিটগুলো দেখার জন্যে বা আপনাদের যদি এই ভিডিওটা একটু হেল্পফুল বলে মনে হয় তাহলে প্লিজ আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেন, আমার পাশে থাকবেন, একটু আমাকে এগিয়ে যেতে সাহায্য করবেন। থ্যাংক ইউ।